আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের দেখাবো কিভাবে জমজমের পানি সংগ্রহ করবেন, কোথায় জমজমের কলগুলো থাকে। মসজিদুল হারামে আমরা প্রবেশ করলাম এবং এই রাস্তা ধরে আমরা মাতাফের দিকে যাচ্ছি। মাতাফে যাওয়ার রাস্তা হচ্ছে, আমরা ৭৪ নম্বর গেট থেকে প্রবেশ করেছি এহরাম ছাড়া প্রবেশ করলে আপনাদের মসজিদের দোতলায় উঠে তারপরে তওয়াফ করতে হবে। এহরাম পরা অবস্থায় আপনি নিচ থেকে তওয়াফ করতে পারবেন, কিন্তু আমার সেটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, তাই আমি এহরাম ছাড়াই তওয়াফ করেছি। এর জন্য আমি উপরে উঠেই তওয়াফ করছি। এহরাম না পড়লে আপনাকে কাবা ঘরে ঢুকতে দিবে না। কাবা চত্বরে দেখেন, মসজিদুল হারামে এটা রমজান মাস চলতেছে, হাজার হাজার হাজী সাহেবগণ বসে আছেন। তারা এখানে ইতিকাফে বসছেন, আল্লাহর ঘরে তারা ওইখানে থাকছেন, এখানে সালাত আদায় করছেন। তারা 10 দিনের জন্য এখানে প্রবেশ করেছেন, ঈদের সালাত পড়ে তারপর এখান থেকে বের হবে। দেখেন আমরা কিভাবে মাতাফের দিকে যাচ্ছি। এই যে মসজিদুল হারাম ভিতর থেকে আমরা মাতাফে বের হব। মাতাফে বের হয়ে মাতাফে 7টি চক্কর দেব, নফল তওয়াফ করে তারপরে জমজমের পানি সংগ্রহ করে আমাদের হোটেলে চলে যাব। কত মানুষ নিজে হাঁটতে পারে না, তার সঙ্গীদের সহায়তায় হুইল চেয়ারের মাধ্যমে তওয়াফ করে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। আমরা পায়ে হেঁটেই তওয়াফ করছি। আল্লাহর ঘর বাইতুল্লাহ পায়ে হেঁটে তওয়াফ করা সে এক অন্যরকম অনুভূতি। হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবগণ তওয়াফ করছেন, তাদের সাথে আমরা শরীক হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনেই যে তওয়াফ শুরু করতে হবে, সবুজ বাতি চিহ্নিত স্থানে হাতের ডানে দেখতে পাচ্ছেন, সীমার উপরে দোতলার মতো দেখা যাচ্ছে, ওইখান থেকে ইলেকট্রিক চেয়ারে তওয়াফ করা হয়। যারা অসুস্থ আছেন, মহিলারা আছেন, বাচ্চা আছেন, তারাই ইলেকট্রিক চেয়ার বিশেষ গাড়ির সাহায্যে সম্পূর্ণ কাবা ঘর অল্প সময়ের মধ্যে 7 চক্কর সম্পূর্ণ করেন। আমরা অবশ্য পায়ে হেঁটে তওয়াফ করতে স্বচ্ছন্দ বোধ করি। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, সারি সারি গাড়ি দাঁড় করানো আছে, তারা হাজীদেরকে নিয়ে 7 চক্কর দিয়ে আবার এখানে এসে থামায়। দেখেন এইখানে জমজমের পানি পান করছে আমার একমাত্র ছেলে আব্দুল্লাহ আল রাফি। ওর জন্য দোয়া করবেন, ওর জীবনের প্রথম ওমরা এটা। আমরা দ্বিতীয়বার ওমরা করেছি, ও খুবই খুশি। ও ওমরা করতে পেরে খুবই আনন্দিত। একটু পর পর জমজমের পানি পান করে। আমরা জমজমের পানি ওখানে পেট ভরে খেয়েছি এবং ব্যাগে করে সংগ্রহ করে আমাদের হোটেলে নিয়ে গিয়েছি। আপনারা বেশি বেশি জমজমের পানি খাবেন। জমজমের পানি হচ্ছে সকল রোগের শেফা এবং রোগীর খাদ্য, ঔষধ, সব কিছু গুণাবলী।